আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম ক্বালা আল্লাহু আযজা ওয়া জাল্লা ফিল কুরআনিল আযীম আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রাহিম ওয়া মিনাল লাইলি ফাতাহাজ্জাত বিহি নাফিলাতান লাক আসা আন ইয়াবআসাকা রাব্বুকা মাকামান মাহমুদা সাদাকাল্লাহুল মাওলানাল আযীম ওয়া সাদাকা রাসূলুহুন নবিয়্যুল কারীম। সুপ্রিয় দর্শক মণ্ডলী, মহান আল্লাহ তাআলার কালামে পাকের তেলাওয়াতের মাধ্যমে আজকের সুন্দর আয়োজন আমরা শুরু করতে যাচ্ছি। বরকত চাচ্ছি রব্বে কারীমের কাছে, তৌফিক কামনা করছি রব্বুল আলামিনের কাছে। ইয়া রাব্বি লাকাল হামদ কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিক ওয়া আযীম সুলতানিক। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ রাব্বুল কারীম হুকুম করেছেন রাতের কিছু অংশে নফল নামাজ পড়ার জন্য। আমরা সালাতুত তাহাজ্জুদ পড়ি, ইশরাকের নামাজ পড়ি, চাশতের নামাজ পড়ি, দোহার নামাজ পড়ি, আওয়াবিনের নামাজ পড়ি, এছাড়াও নফলের নামাজ পড়ি। এই সকল নামাজ কিন্তু নফল। নফল নামাজ কীভাবে পড়তে হয়, বিশেষ করে ইশরাকের নামাজ কয় রাকাত রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পড়েছেন, চাশতের নামাজ কয় রাকাত, আওয়াবিনের নামাজ কয় রাকাত, তাহাজ্জুদের নামাজ আল্লাহ রাসূল কত রাকাত পড়েছেন, আদায়ের নিয়ম কী, এই বিষয়গুলো আমাদের জানা দরকার। কারণ নওয়াফেলের মাধ্যমে একজন মানুষের ফারাইজের ঘাটতি পূরণ করা হবে ময়দানে মাহশারে। তাই নফলের গুরুত্ব অনেক বেশি। আল্লাহ রাব্বুল কারীম আমাদেরকে তৌফিক দান করুন যথা নিয়মে আদায় করার। আজকে এই বিষয় নিয়ে কথা বলবেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, মিডিয়া আলোচক, ইসলামিক স্কলার, ইসলামিক উপস্থাপক শেখ বাইজিদ মোহাম্মদ সালেহ খতিব, হযরত মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাই, জামি মসজিদ, জুরাইন, ঢাকা। সাথে আছি আমজাদ হোসেন হেলালি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। মুহতারাম, কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা ভালো রেখেছেন। আজকে আপনার কাছে আমরা নওয়াফেলের নামাজ সম্পর্কে জানবো, বিশেষ করে ইশরাকের নামাজ নিয়ে আমাদের দর্শকদের মাঝে অনেক একটা জানার আগ্রহ আছে। আওয়াবিনের নামাজ নিয়ে অথবা তাহাজ্জুদের নামাজ নিয়ে, এই নামাজগুলো আদায়ের নিয়ম আপনার কাছে আমরা শুনবো। শুকরিয়া, জাযাকাল্লাহ। অভিজ্ঞ উপস্থাপক মুফতি মাওলানা আমজাদ হোসেন হেলালি জীবন ঘনিষ্ঠ সুন্দর একটি বিষয় আলোচনার জন্য নির্ধারণ করেছেন। সূরা বনী ইসরাঈলের 25তম আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেছেন, রাব্বুকুম আ'লামু বিমা ফি নুফুসিকুম ইন তাকুনু সালিহিন ফাইন্নাহু কানা লিল আওয়াবিন গফুরা। সাদাকাল্লাহুল আযীম। আপনি শুরুতেই বলেছেন যে আল্লাহ রাব্বুল আলামিনের নৈকট্য অর্জন করার জন্য ফরজ এবং ওয়াজিবের পরই যেগুলো খুবই গুরুত্বপূর্ণ সে আমল হলো নফল তথা সুন্নত। এই নফল কিয়ামতের ময়দানে ফরজের ঘাটতি পূরণ করবে। বান্দা যখন আল্লাহর আদালতে ধরা খেয়ে যাবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফেরেশতাদেরকে তখন বলবেন, দেখো আমার বান্দার আমলনামার মধ্যে কোনো নফল আছে কিনা। যদি নফল খুঁজে পাওয়া যায়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নফলের খাতিরে বান্দাকে মাফ করে জান্নাতের ফয়সালা করে দিবেন। নফলের মধ্যে গুরুত্বপূর্ণ একটি নফল হলো তাহাজ্জুদের সালাত। এটা প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে ফরজ ছিল। কোরআনুল কারীমে সূরা বনী ইসরাঈলের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ৭৯তম আয়াতে, ওয়া মিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতান লাক আসা আন ইয়াবআসাকা রাব্বুকা মাকামান মাহমুদা। যে রাসূল, আপনি রাতের কিছু অংশে তাহাজ্জুদের নামাজ আদায় করেন, এটা আপনার জন্য এক অতিরিক্ত কর্তব্য, দায়িত্ব। নফল শব্দটি অতিরিক্ত। বান্দা বেশি পাবার জন্য নিয়মিত তার সার্ভিসের পাশাপাশি চাকরির ক্ষেত্রে ডিউটির পাশাপাশি ওভার টাইম করে, এটা তার জন্য অতিরিক্ত হয়। তো আল্লাহ রাব্বুল আলামিন নৈকট্য অর্জন করার জন্য বান্দাকে অতিরিক্ত আমল করতে হয়। তাহাজ্জুদের সালাত প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাতের শেষ অংশে তিনি আদায় করতেন। এটা হলো সর্বোত্তম শেষ অংশে আদায় করা। সূরা মুযাম্মিলের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইয়া আইয়ুহাল মুযাম্মিল কুমিল লাইলা ইল্লা কলিলা নিসফাহু আও ইনকুস মিনহু কলিলা। রাতের কিছু অংশে আরাম করার পরে আল্লাহ রাসূল শেষ অংশে উঠে তাহাজ্জুদের সালাত আদায় করতেন। 4 রাকাত 8 রাকাত সালাত আল্লাহ রাসূল আদায় করতেন। এবং বিশেষ করে তাহাজ্জুদ সালাতের পরেই আল্লাহ রাসূল বেতরের নামাজটা তিনি আদায় করতেন। যারা নিয়মিত তাহাজ্জুদ পড়েন তাদের জন্য আল্লাহ রাসূলের এই সুন্নাহ অনুযায়ী তাহাজ্জুদের সালাতের পরে বেতরের সালাতটা আদায় করা উত্তম। আর যদি এমন হয় যে উঠতে পারবে না, শরীর দুর্বল, সেই ক্ষেত্রে সে আগে আদায় করে নেবে। অথবা এমন আছে তাহাজ্জুদের সালাত এশার নামাজের পরে কেউ যদি
এশার নামাজের পরে ঘুমানোর আগে যে রাতে উঠতে পারবে না, ক্লান্ত শরীর বা অসুস্থ, সে যদি এশার নামাজের পরে ঘুমানোর আগেও নামাজ আদায় করে নেয়, সেটাও তাহাজ্জুদের নামাজের ভিতরে গণ্য হবে। তবে সর্বোত্তম হলো সর্বশেষ আদায় করা, এবং আদায় করার জন্য যারা সূরা পারেন, কোরআনুল কারীম বিশুদ্ধভাবে যারা তেলাওয়াত করতে পারেন, জানেন, তাদের জন্য পরামর্শ হলো আপনি সময় থাকলে কোরআনুল কারীমের বড় সূরা, বড় আয়াত আপনি তেলাওয়াত করবেন। সূরাতুল ফাতিহার সাথে আয়াতুল কুরসি আছে, অথবা সূরাতুল বাকারার শেষ 2 আয়াত আছে, এগুলো বড় বড় আয়াত আপনি তেলাওয়াত করবেন। যদি তা না হয়, সূরাতুল ফাতিহার পরে সূরাতুল ইখলাস আছে, 3 বার সূরাতুল ইখলাস তেলাওয়াত করলেন। প্রথম রাকাতে, দ্বিতীয় রাকাতেও একই নিয়মে তেলাওয়াত করা যায়। এখন তাহাজ্জুদের সালাত যদি কেউ নিয়মিত আদায় করে, কোনো কারণে সে একদিন আদায় করতে পারলো না, সেই ক্ষেত্রে এই তাহাজ্জুদের নামাজ তাকে অবশ্যই কাজা করে নিতে হবে দিনের বেলা। এমন সময় ঘুম থেকে উঠছে, সময় নেই, একেবারেই কম সময়, হ্যাঁ, সেই ক্ষেত্রে তাকে যদি 2 রাকাত নামাজ পড়ারও সময় থাকে, সেই ক্ষেত্রে সে 2 রাকাত নামাজ আদায় করে নেবে। তবে কমপক্ষে 4 রাকাত নামাজ আদায় করবে, তাসবিহ তাহলিল করবে, একটু জিকির করবে, আল্লাহর কাছে চোখের পানি ফেলে কাঁদবে। কারণ শেষ রাতের দোয়া আল্লাহ রাব্বুল আলামিন কবুল করেন। এবং আল্লাহ রসুলকে প্রশ্ন করা হয়েছিল ফরজ নামাজের পরে কোন নামাজটা উত্তম, আল্লাহ রসুল বলেছেন তাহাজ্জুদের নামাজ, এটা হলো সর্বোত্তম। মডার্ন সায়েন্স গবেষণা করে বলেছে, কোনো পাগলকে রাস্তা থেকে ধরে এনে যদি তাহাজ্জুদের নামাজে দাঁড় করিয়ে দেওয়া যায়, ওই পাগল যদি নিয়মিত তাহাজ্জুদের নামাজ আদায় করতে পারে, তাহলে তার পাগলামি ভালো হয়ে যাবে, আল্লাহ তাকে সুস্থ করে দিবেন। এজন্য তাহাজ্জুদের নামাজ আদায় করে আমরা আল্লাহর কাছে চোখের পানি ফেলে কাঁদতে পারি। আমাদের অনেক সমস্যা আছে, অভিযোগ আছে, অভাব আছে, আল্লাহর কাছে বললে অবশ্যই শেষ রাতের দোয়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল করে থাকেন। এরপরে ইশরাকের নামাজ আছে, ফজরের নামাজ পড়ে আল্লাহ রসুল বলেছেন, মান সাল্লা বাদাল ফজরি সুম্মা কাদা ইয়াযকুরুল্লাহ হাত্তা তাতলু আশ-শামসা সুম্মা সাল্লা রাকাতাইন কানাত লাহু কাজরি হাজ্জাতিন ওয়া উমরাতিন তাম্মাতিন তাম্মা। ফজরের নামাজের পরে মুসাল্লায় বসে থাকবে, সূর্য ওঠা পর্যন্ত জিকির আজগার তাসবিহ তাহলিল সে আদায় করবে। সূর্য ওঠার পরে 15 মিনিট বা 23 মিনিট পরে, কেউ কেউ বলেছেন 13 মিনিট, তো এই পরে যদি কেউ 2 রাকাত সালাত আদায় করে, ইশরাকের সালাত বলা হয়, ইশরাকের নামাজ বলা হয়। আল্লাহ রাব্বুল আলামিন তার আমল নামায় একটি কবুল হজ, একটি কবুল ওমরার সওয়াব দান করবেন, আল্লাহ তাকে লাভ করার তৌফিক দিবেন। তাহলে আমরা হজ করতে যাই, 6 লাখ 7 লাখ আরও বেশি 10 লাখ 15 লাখ টাকা খরচ করে হজ করতে যায়। এত টাকা খরচ করে হজ করার পরেও হজ কবুল হবে কিনা এই ধরনের কোনো গ্যারান্টি নেই। কিন্তু আল্লাহ রসুল বলছেন, ফজরের নামাজের পরে সূর্য ওঠার পরে কেউ যদি 2 রাকাত সালাত আদায় করে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তাকে কবুল করেন। সুবহানাল্লাহ, অত্যন্ত চমৎকার আপনি বলছিলেন। দর্শক মণ্ডলী, আজকে তাহাজ্জুদের নামাজ আমরা আদায় নিয়ম নিয়ে কথা বলছিলাম, ইশরাকের নামাজ। আমাদের মুহতারাম চমৎকার বলছিলেন যে তাহাজ্জুদের নামাজ এত গুরুত্বপূর্ণ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের উপরে জরুরি করে নিয়েছিলেন যে রাসূল নিজে আদায় করতেন, নিয়মিত আদায় করতেন, 8 রাকাত পড়তেন, 12 রাকাত পড়তেন। তাই যেহেতু আমাদের জন্য সেটা নফল, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের জন্য তাই করে দিয়েছেন, কারণ উম্মতের উপরে কঠিন হয়ে যাবে, তাই তিনি এই বিধানটাকে জরুরি অত্যাবশ্যকীয় করে দেননি। সুতরাং আমরা 4 রাকাত, 2 রাকাত, 8 রাকাত, 6 রাকাত, 12 রাকাত আদায় করতে পারি। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে নামাজটিকে নিয়মিত আদায় করেছেন, সেটা আমাদের আদায় করার প্রয়োজন। কারণ দেখুন, তাহাজ্জুদের নামাজের মাধ্যমে, ইশরাকের নামাজের মাধ্যমে, আওয়াবিরের নামাজের মাধ্যমে কুরবাত ইলাল্লাহ, আল্লাহ পাকের নৈকট্যতা হাসিল করা খুব সহজ হয়ে যায়। তাই চলুন আজ থেকে আমরা ফরায়েজগুলো যথা নিয়মে আদায় করব, সময় মতো আদায় করব, ফরজের সাথে সাথে সুন্নতগুলো জুড়ে দেওয়া আছে, সুন্নতগুলো আদায় করব, এবং অতিরিক্ত যে সময় আছে সে সময় আমরা ইশরাকের নামাজ, আওয়াবিনের নামাজ, তাহাজ্জুদের নামাজ আদায় করব। আল্লাহ রাব্বুল কারীম আমাদেরকে সেই তৌফিক দান করুন। দর্শক মণ্ডলী, আলোচ্য বিষয় নিয়ে যদি আপনাদের কোনো কিছু জানার থাকে, বোঝার থাকে, অথবা কোনো মাসলা মাসাইল জানার প্রয়োজন হয়, আপনি প্রশ্ন করুন, আমরা আল্লাহ পাকের তৌফিকে কথা বলার চেষ্টা করব। প্রথমে জেনে আছেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। দর্শক নাম বলে পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম। পরবর্তী দর্শক, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। হুজুর, আমার এখানে কারেন্ট নাই হুজুর। আমার প্রশ্ন হলো,
যে ফরজ গোসল দরকার হইলে গোসলের আগে সেহরি খাওয়া যাবে কিনা রোজার নিয়তে? জি, আপনাকে ধন্যবাদ। আপনার প্রশ্নগুলো আমরা বুঝতে পারছি না, শোনা যাচ্ছে না। টিভির ভলিউম কমিয়ে সুস্পষ্টভাবে প্রশ্ন করি। পরবর্তীতে জেনে আছেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। দর্শক শুনতে পেয়েছেন? প্রশ্ন করুন। জি দর্শক, আপনার কথাগুলো আমরা বুঝতে পারছি না, তবে সম্ভবত জানতে চেয়েছেন। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হুজুর আপনি দর্শক বলুন। লবণের যে হিসেবে যে হিন্দুস্তানের লবণের মাছ কিনছে, সেই মাছ কি খাওয়া যাবে আমাদের মুসলমানকে? বুঝতে পেরেছি। হুজুর আরেকটা হুজুর। জি বলুন। ধন্যবাদ আপনাকে, আমরা চেষ্টা করছি। নামাজ পড়ে তওবা করে খাওয়াতে হাজত করে ধন্যবাদ। জি, প্রথম যে প্রশ্নটি আমাদের এক ভাই করেছেন, আমরা যতটুকু বুঝতে পেরেছি তা হলো ঘুমানোর পূর্বে যদি কেউ সাহারি খায়, ঘুমিয়ে পড়ে, পরবর্তীতে শেষ রাত্রিতে না উঠে এই সাহারি দিয়ে তো পরের দিন উনি রোজা রাখতে পারবেন, এতে তো কোনো সমস্যা নেই। জি, রোজা রাখতে পারবেন, রোজা রাখতে পারবেন। তবে সাহারি খাওয়ার যে বারাকাত, সে বারাকা হাসিলের জন্য ওই সময় উঠা দরকার। উঠবেন, ওই সময় তাহাজ্জুদের নামাজ পড়বেন, সাহারি খাবেন, কারণ আসহর বারাকা। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন সাহারির মধ্যে বারাকা রয়েছে, অনেক বরকত রয়েছে, সমূহ বরকত রয়েছে। এজন্য ঘুমানোর আগে সাহারি খেয়ে যদি কোনো ব্যক্তি ঘুমিয়ে পড়ে, সাহারির সময় না উঠে পরের দিন নিয়ত করে নেয়, কোনো সমস্যা নেই, রোজা হয়ে যাবে। বাট বারাকা হাসিল করার জন্য ওই সময় ওঠা জরুরি। আরেকটি প্রশ্ন সম্ভবত করেছেন আমাদের এক বোন, আমরা আসলে খুব একটা বুঝতে পারিনি, কোনো ধরনের মাছ আপনি খেতে চেয়েছেন বা খাওয়া যাবে কি না এই ধরনের। আসলে মাছ যাকে বলে তাকে খাওয়া যাবে, যাকে মাছ বলে। আর যাকে মাছ বলে না তাকে আসলে খাওয়া নিয়ে মুফতিয়ানে কেরামের অনেক কথা আছে। বিশেষ করে চিংড়ি মাছ, যেহেতু আমরা চিংড়ি মাছ বলি, আমাদের এখানে যদি লটকিয়ে রাখে একটা চিংড়ি মাছকে, তো যারাই আসবে সকলে বলবো আহা এখানে একটা চিংড়ি মাছ ঝুলাইয়ে রেখেছে, তাহলে এটাকে মাছ বলতেছে। যেহেতু মাছ, সুতরাং এদেশে এই মাছটাকে খাওয়া যাবে। হ্যাঁ, যেহেতু চিংড়ি মাছের মধ্যে হাড্ডি নেই, চিংড়ি মাছের ভেতরে কিন্তু কোনো হাড় নেই, তো এই মাছটাকে যদি অন্য কোনো জায়গাতে, যে জায়গাতে মাছ খাওয়া হয় না, অথবা এটাকে পানির পোকা মনে করে, অনেক জায়গাতে পানির পোকা মনে করে, তো সেই জায়গাতে যদি এই একটা মাছকে ঝুলিয়ে রাখে, তো সকলে বলবে যে পানির একটা পোকাকে ঝুলিয়ে রাখছে, তাহলে ওই পরিভাষার কারণে সে এলাকায় এটা মাছটা, এটা পোকা, তাদের জন্য খাওয়া হলো মাকরুহ। আমাদের দেশে যেহেতু মাছ, মাছ বলতে যত ধরনের মাছ আছে সব মাছই খাওয়া যাবে। ধন্যবাদ। দুটো প্রশ্ন পেয়েছি। আরেকটি সম্ভবত নামাজ নিয়ে আপনি জানতে চেয়েছেন। সালাতুল হাজাত তো আসলে 3 ওয়াক্ত ছাড়া যে কোনো সময় পড়া যায়। ধন্যবাদ। পরের দর্শক, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম। হুজুর প্রশ্ন বলুন। হুজুর বলুন, প্রশ্ন বলুন। মুসলমান মারা গেলে যে ফুল দেয়, ওই ফুল দিয়ে কি জায়েজ আছে? আর ওই শিল্পীরা মরে গেলে যে ওই গান গায়, তারপরে ওই যে সিনেমায় করে, এই সমস্ত দেখায়, এতে কি গুনাহ হয় না মৃত্যু ব্যক্তির? আর হুজুর আর একটা প্রশ্ন, আমার ভাগ্যই আল্লাহ লিখেছে যে আমি মানে আমি একটা সাধারণ চাকরি করব, কিংবা ভ্যান চালাবো, রিক্সা চালাবো। এখন আল্লাহর কাছে আমি যদি যাই যে প্রাইভেট কার চালাবো, ভ্যান চালাবো, আল্লাহ কি এটা কবুল করবেন? ধন্যবাদ। জি, প্রথমত যে প্রশ্নটি আপনি করেছেন, যতটুকু আমরা বুঝতে পেরেছি, হয়তো বা আমাদের বোঝার মধ্যে কিছুটা ভুলও হতে পারে। মঙ্গলবার যদি কেউ মারা যায়, এই সম্পর্কে হয়তো বা জানতে চেয়েছেন যে মঙ্গলবারে মারা গেলে
তার কিছু হবে কিনা। আসলে আল্লাহ পাকের দিন সব কিছুই সমান। এমনি হাদিসে পাকে যতটুকু বলা হয়েছে যে শুক্রবার দিন মারা গেলে মুমিনের লক্ষণ বলা হয়েছে, ভালো মৃত্যু বলা হয়েছে। বাট যে কোনো সময় মারা যেতে পারে, যে কোনো সময় তিনি জান্নাতে যেতে পারে, যে কোনো সময় তিনি জাহান্নামও যেতে পারেন। এরকম নয় যে শুক্রবারে মারা গেলে ওটার হিসাব হবে না, হিসাব কিন্তু সবসময় হবে। মানে স্বামীর ব্যাপারে সম্ভবত জানতে চেয়েছেন, সম্ভবত আমরা এই জন্যই বলছি যে আমরা কথাগুলো আসলে সুস্পষ্টভাবে বুঝতে পারিনি, আন্দাজ করে বলতেছি। দেখুন, ব্যবসা ছোট হোক বড় হোক সব কিছুই কিন্তু হালাল। ছোট ব্যবসা যেমন হালাল, বড় ব্যবসাও হালাল। আহাল্লাল্লাহুল বাইআ, আল্লাহ পাক বাইকে বেচা কিনাকে হালাল করেছেন। সুতরাং ভ্যান গাড়ি চালান আর রিক্সা চালান, যাই চালান, কষ্ট শ্রম দিয়ে আপনি উপার্জন করছেন, আমি উপার্জন করছি, নিঃসন্দেহে জায়েজ। তবে পদ্ধতিগতভাবে যদি কেউ লিজ নিয়ে অথবা সুদের উপরে টাকা নিয়ে, কিস্তি নিয়ে, তখন কিন্তু আবার এগুলো নাজায়েজ হয়ে যাবে। পরের দর্শক জি, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। দর্শক শুনতে পেয়েছেন, প্রশ্ন করুন। হুজুর আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হুজুর, আমি মাগরিবের নামাজ এবং ফজরের নামাজ পড়ার পর মসজিদ আমার বাসার সামনে, ঘরে আইসা কি আওয়াবিন এবং ইশরাকের নামাজ পড়লে এটা ঠিক হবে না ঠিক হবে না? জি ধন্যবাদ, আমরা বুঝতে পেরেছি। ইশরাকের নামাজ আসলে পড়তে হয় ফজরের পরে, মাগরিবের পরে পড়তে হয় আওয়াবিনের নামাজ। এই দুই নামাজ নিয়ে আপনার কাছে শুনবো আমরা। জি শুকরিয়া। ইশরাকের নামাজ তো আমরা বলছি যে ফজরের পরে সে 2 রাকাত পড়বে, একটি কবুল হজ, একটি কবুল উমরার সওয়াব আল্লাহ দান করবেন। আর পরে আরো 2 রাকাত নামাজ যদি কেউ আদায় করে, ইশরাকের নামাজ আল্লাহ রাব্বুল আলামিন তার সারা দিনের জিম্মাদারি আল্লাহ নিজে গ্রহণ করেন। তার মানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 4 রাকাত পড়েছেন। 4 রাকাত, জি। সুতরাং আপনি 4 রাকাত পড়তে পারেন, 2 রাকাত পড়লেও হয়ে যাবে, কোনো সমস্যা নেই। আর একটা হলো আওয়াবিনের নামাজ, এটা হলো মাগরিবের পরে, মাগরিবে ফরজ 3 রাকাত, 2 রাকাত সুন্নতের পরে, 2 রাকাত করে 6 রাকাত আওয়াবিনের নামাজ তিনি আদায় করবেন। আল্লাহ রাসূল হাদিস শরীফে ইরশাদ করেছেন, তিরমিজি শরীফ, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, কেউ যদি 6 রাকাত আওয়াবিনের নামাজ পড়ে, 20 রাকাতের কথাও আছে, কিন্তু 6 রাকাতের নামাজ যদি কেউ পড়ে, আল্লাহ রাব্বুল আলামিন তার আমলনামায় 12 বছর নফল ইবাদত। সুবহানাল্লাহ। এই আওয়াবিনের ইশরাকের নামাজকেও আওয়াবিন বলা হয়েছে, বুখারী শরীফের মধ্যে আছে। সম্ভবত আমাদের দর্শককে বিষয়টি জানতে চেয়েছেন। আওয়াব শব্দের অর্থ হলো রুজু ইলাল্লাহ, আল্লাহ পাকের থেকে রুজু করা। তাই আওয়াবিন বলুন, ইশরাক বলুন, চাশতের নামাজ বলুন, তাহাজ্জুদ বলুন, সকল দ্বারা উদ্দেশ্য কিন্তু আল্লাহ পাকের দিকে ফিরে যাওয়া। সুতরাং ইশরাকের নামাজকে আওয়াবিন বলা যায়, মাগরিবের নামাজের পরে 6 রাকাত, তাই সেই নামাজকেও কিন্তু আওয়াবিন বলা যায়। চাশতের নামাজকে এই অর্থে আওয়াবিন বলা যায়। মোহতারাম, ধন্যবাদ আপনাকে। দর্শক মণ্ডলী, আপনাদের সকলকে আজকের এই সত্তর আয়োজনে আপনারা অংশগ্রহণ করেছেন, আপনারা প্রশ্ন করেছেন। হয়তোবা যান্ত্রিক কোনো সমস্যার কারণে খুব একটা আমরা বুঝতে পারিনি, তবে আমরা চেষ্টা করছি কিছুটা কথা বলার জন্য, শরীয়তের মাসলা আমরা নিয়ে আলোচনা করার জন্য আমরা চেষ্টা করেছি। ইনশাআল্লাহ তারপরে যদি আরও কোনো প্রশ্ন থেকে থাকে, ইনশাআল্লাহ আগামী দিন প্রশ্ন করবেন। আল্লাহ পাকের তৌফিক কামনা করছি, আপনাদের দোয়া কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দোয়া হবে, দরুদ ইস্তেগফার পাঠ করি। اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا مولانا محمد صلى الله عليه وسلم. أستغفر الله ربي من كل ذنب وأتوب إليه. لا حول ولا قوة إلا بالله العلي العظيم. الحمد لله رب العالمين، والصلاة والسلام على رسوله النبي الأمي الأمين وعلى آله وصحابه أجمعين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا عليك توكلنا وإليك أنبنا وإليك المصير. رب العالمين, ইসলাম আমরা এই অনুষ্ঠানে যেই বিষয় নিয়ে আজকে আমরা আলোচনা করেছি, আল্লাহ কবুল আর মঞ্জুর করে নিন। আল্লাহ আমাদের জীবনের গুনাহগুলো দয়া করে আপনি মাফ করে দিন। আল্লাহ আমাদের যাদের মা নাই, বাবা নাই, দাদা দাদি, নানা নানি, শ্বশুর শাশুড়ি, আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী, ময় মুরব্বী যারা কবরে, আল্লাহ কবর জগতে সকলকে আপনি মাফ করে দিন। আল্লাহ রব্বুল আলামিন, বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান মহোদয়, আল্লাহ তাকে হায়াতে তৈয়বা দান করেন। আল্লাহ এই বসুন্ধরা গ্রুপ আপনি কবুল করে নিন। আল্লাহ খায়ের বরকত দান করেন। আল্লাহ এই প্রতিষ্ঠানের চেয়ারম্যান মহোদয়ের আত্মীয় স্বজন যারা কবরে,
তাদেরকে আপনি মাফ করে দিন আল্লাহ রব্বুল আলামিন আমাদের উপর খাস রহমত নাজিল করেন জান মাল ঈমান ইজ্জতের আপনি হেফাজত করেন আল্লাহ যেই বিষয় নিয়ে আমরা আলোচনা করেছি আওয়াবিন ইশরাক তাহাজ্জুদের নামাজ আল্লাহ নিয়মিত এই আমল এই নামাজ আমাদেরকে আদায় করার তৌফিক দিয়েন আল্লাহ আল্লাহ আমাদের উপস্থাপক মুফতি আমজাদ হোসেন হালালি থেকে হায়াতে তৈয়বা দান করেন খাস রহমত নাজিল করেন সাল্লাল্লাহু তাআলা আলান নবিয়িল কারীম ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন।